হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো মালয়েশিয়া ভিসার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য অনেক বড় একটি সুখবর চলে এসেছে। দীর্ঘ 1.5 বছর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া ভিসা বিভিন্ন কারণে বন্ধ ছিল। তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টার ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 14 তারিখের আগে বাংলাদেশ ও মালয়েশিয়ার যে জয়েন্ট ওয়ার্ক গ্রুপ আছে সেই গ্রুপের ভিতরে একটি আলোচনা হবে। তো আলোচনার পূর্বাভাস হিসাবে পাওয়া যাচ্ছে যে 12 লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সুখবর। তো এই আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য সম্পূর্ণরূপে খুলে যাবে। তো যারা মালয়েশিয়া ভিসার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য গুড নিউজ, খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবেন মালয়েশিয়া ভিসা। তো বাংলাদেশি লেবারদের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে মালয়েশিয়ায়। তো এখন চাইলে যারা চাচ্ছিলেন যে মালয়েশিয়ায় যাবেন তারা এখন অ্যাপ্লাই করতে পারেন। তো যারা মনে করছেন যে আপনারা অ্যাপ্লাই করবেন তো তাদের জন্য আমি একটি টিপস দিয়ে রাখি। তো আপনি যে এজেন্সি বা যে ব্যক্তির মাধ্যমে মালয়েশিয়া ভিসার আবেদন করবেন তো সে ব্যক্তিকে তো আপনার পাসপোর্ট দেওয়া লাগবে। তো পাসপোর্ট দেওয়ার আগে আপনি সেই এজেন্সি অথবা সেই ব্যক্তির লাইসেন্সটা ভালোভাবে যাচাই করে নেবেন, কেননা আপনার অরিজিনাল পাসপোর্ট যে কারো হাতে দেওয়া ঠিক না। এতে আপনার পার্সোনাল ডেটা চুরি সহ আপনার পাসপোর্ট দিয়ে হয়তো বা নতুন সিম বা অনেক কিছু উঠাইতে পারে। তো সে বিষয়ে সতর্ক থাকবেন আর সবসময় চেষ্টা করবেন যেন কোনো এজেন্সির মাধ্যমে বা অ্যাম্বাসির মাধ্যমে ভিসা আবেদন করেন। তাছাড়া কোনো দালাল চক্রের ফাঁদে পড়তে যাবেন না, এতে আপনার টাকা মার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর মালয়েশিয়া ভিসা নিয়ে যদি কারো কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সে বিষয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। আর এরকম নতুন নতুন আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। তো আজকের মতো ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।